মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। শারদ শুভেচ্ছা সকলকে। আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মদিবস। এই উপলক্ষে দেবানন্দপুর শরৎচন্দ্রের জন্মস্থানকে সাজিয়ে তোলা হয়েছে। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে সকালে তার মূর্তিতে মাল্যদান করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, পঞ্চায়েত প্রধান রুমা রায় পাল, জন্টু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন থাকায় উপস্থিতির হার অত্যন্ত খারাপ। সভাস্থলে সকালে হুগলির বালির মোড়ে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান পৌরপ্রধান অমিত রায় ও দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। কিচ্ছু হবে না। আজকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মদিবস। আমরা 6 নম্বর ওয়ার্ডের বালির মোড়ে ওনার যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের জন্টু বিশ্বাস কাউন্সিলর এই অঞ্চলের তার উদ্যোগে, সেখানে আমরা হুগলি ত্রিপুরা পৌরসভার পক্ষ থেকে তার 150তম জন্মদিবসটি পালন করলাম। আমরা দেবানন্দপুরেও যাব। আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই রাস্তা দিয়ে ব্রাঞ্চ স্কুলে যেতেন পড়তে এবং হেঁটে হেঁটে তিনি যেতেন। সেই কারণের জন্য এই রাস্তাটার নাম শরৎচরণী রাখা হয়েছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে এরকম মানুষেরা হেঁটে গিয়ে পড়াশোনা করেছেন ব্রাঞ্চ স্কুলের মতো জায়গায়, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের ভেতর ছিল। সেই কারণে উনি সবুজ সাথী করেছেন, যাতে ছেলেমেয়েরা সাইকেল দেওয়া হচ্ছে তাদেরকে, যাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে তাদের সাইকেল নিয়ে পড়াশোনা করতে যেতে পারে এবং তার পরিবারেরও ওই সাইকেল প্রয়োজন হয়। তার আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই করে কাজ তো করাচ্ছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যতবার কাজ শুরু হচ্ছে ততবার বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি এই বৃষ্টিটা কমে গেলে পুজোর পর থেকে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। পরের বছর এখানটা খুব সুন্দরভাবে একটা জায়গা দেখা যাবে। এত টাকার কাজ তখন আমাদের ভালোভাবে সুষ্ঠুভাবেই করা হবে। আমরা সব রকম তদারকি করবো। রাস্তাঘাটের দেখলাম অবস্থা খুবই খারাপ। যতবার পিচ গলানো হচ্ছে ততবার বৃষ্টি এসে যাচ্ছে। এটা শুধু এখানকার ব্যাপার নয়, এটা পুরসভা, আমাদের পঞ্চায়েত, সব জায়গায় একই প্রবলেম। সকালবেলা খেয়ে দিয়ে সব রেডি হচ্ছে, পিচ গলাচ্ছে, দুপুরবেলা বৃষ্টি। এটার কারণে এই অবস্থা। প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে তো কেউ লড়াই করে পারে না। আমরা কাজ আপনার দুঃখ কষ্ট চিন্তা দূর করতে মা দুর্গা আসছেন। শুভ শারদিয়া।